আজ কল্পতরু উৎসব বিভিন্ন জায়গার ছবি আজ সকাল থেকে আমরা আপনাদের দেখাচ্ছি, যেমন কাশীপুরের ছবি দেখাচ্ছি। কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু উৎসব চলছে, তারই পাশাপাশি কামারপুকুর এবং দক্ষিণেশ্বরের ছবিও আপনাদের দেখাবো। কাশীপুর কল্পতরু উৎসব, কাশীপুর উদ্যানবাটির সকাল থেকে এখানে ভক্তদের ভিড়, এবং তারই পাশাপাশি দেখছেন কামারপুকুরের ছবি। বিশেষ পুজো যজ্ঞের আয়োজন, দিনভর নানা অনুষ্ঠান এবং দক্ষিণেশ্বর। আমার তিন প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন সকাল থেকেই। কাশীপুর থেকে রয়েছেন, কাশীপুর উদ্যানবাটি থেকে জুনেলা রয়েছে, আমার সঙ্গে ইরন রয়েছেন দক্ষিণেশ্বর থেকে, এবং বাপন রয়েছেন কামারপুকুর থেকে। জুনেলার মাধ্যমে একটু দেখে নিতে চাইব প্রথমে। জুনেলা, কাশীপুর উদ্যানবাটিতে এখন কি হচ্ছে? একেবারেই অতনু, হ্যাপি নিউ ইয়ার। আর সকাল থেকে উদ্যানবাটিতে রয়েছি, ভোর থেকে প্রচুর ভক্ত সমাগম এখানে হয়েছে। আর যে ছবি আমি দেখানোর চেষ্টা করছি, ক্যামেরা পার্সন রাজীবকে বলবো, এই মুহূর্তে জমজমাট হয়ে রয়েছে কাশীপুর উদ্যানবাটি। আজ ভোর থেকেই ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে এই কাশীপুর উদ্যানবাটির দ্বার। এবং যে ছবি এখন দেখাচ্ছি, যত বেলা বাড়ছে ভিড় কিন্তু আরও বাড়ছে। সকাল 4:30, আজ একদম ভোর 4টে হয় সানাই, তারপর 4:30 মঙ্গলারতি, তারপর 5টায় হয় কীর্তন এবং ভজন, তারপর এক এক করে বৈদিক মন্ত্রোচ্চারণ হয় এবং তারপরেই শুরু হয়ে যায় এখানে সঙ্গীতানুষ্ঠান। একের পর এক দেখানোর চেষ্টা করছি, মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চে ভক্তরা শোনার জন্য, গান শোনার জন্য, কীর্তন শোনার জন্য বসে রয়েছেন। একাধিক আজ কর্মসূচি রয়েছে এই কাশীপুর উদ্যানবাটিতে। এবং অতনু, কাশীপুর উদ্যানবাটির কল্পতরু, আজ যেহেতু কল্পতরু সম্পর্কে আলাদা করে তো বলার কিছু নেই, তবু যে সমস্ত দর্শকরা এই মুহূর্তে নিউজ 18 বাংলার পর্দায় চোখ রেখেছেন তাদের তো বলতেই হয়। কারণ একটুখানি জানিয়ে রাখি যে কল্পতরু দেবতা এবং অসুর দেবের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল। পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনকালে অমৃত লক্ষ্মী দেবী এবং ঐরাবত ইত্যাদির সঙ্গে উঠে আসে একটি বৃক্ষ, আর যাকে বলা হয়েছিল যে পারিজাত বৃক্ষ। পরবর্তীকালে দেবরাজ ইন্দ্রের বিখ্যাত নন্দনকাননে স্থান পায় এই পারিজাত বৃক্ষ, এবং সেখান থেকে শ্রী সত্যভামার আবদারে শ্রীকৃষ্ণ পৃথিবীতে নিয়ে আসেন এই পারিজাত বৃক্ষ। আর এই পারিজাত বৃক্ষকে কল্পতরু বলা হয়েছে, অর্থাৎ সেই বৃক্ষ যার কাছে চাওয়া চাইবে, মানে এই বৃক্ষের কাছে এসে যে যা চাইবে তাই পাবে। আর শ্রী রামকৃষ্ণদেব তিনি বলেছিলেন, আশীর্বাদ করে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। একটু এই কল্পতরুর মাহাত্ম্য যেমন বললাম, এবং অবশ্যই কল্পতরুতে যারা এসেছেন, যে সমস্ত দর্শনার্থীরা এসেছেন, ভক্তরা এসেছেন দূর দূরান্ত থেকে, একটু তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব। এতটাই ভিড় হয়েছে। আর একটু পরেই কিন্তু ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে, এবং তারপরেই ভক্তরা যারা এসেছেন তাদেরকেও ভোগ খাওয়ানো হবে। একটু চেষ্টা করব কথা বলার জন্য যারা এসেছেন, একটু কথা বলার চেষ্টা করব। কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি বেলঘড়িয়া থেকে। প্রত্যেক বছর কি আসা হয়? প্রত্যেক বছরই আসা হয়। আমরা গুরুদেবের দীক্ষিত, তো সবসময় প্রত্যেক বছর এই 1 জানুয়ারিতে আমরা এখানে আসি। কেমন লাগছে? আমাদের খুবই ভালো লাগে প্রত্যেকটা বছর। কল্পতরুতে এসে কি চাইলে? সেটা তো বলা যাবে না, গুরুদেব জানে। তবে সবার সুস্থতা, জগতের মঙ্গলই চাই, আর কিছু চাওয়ার নেই। একটু দেখানোর চেষ্টা করব। দেখো যে এইখানে মালা দিয়ে যে গাছ রয়েছে, একটুখানি দেখানোর চেষ্টা করব। এখানে একেবারে সামনে ঠাকুরের ঘর ছিল, এবং সেই ঘরের সামনে এই বৃক্ষ। এইখানে কিন্তু সকলে প্রণাম করছেন, সেখানে বিভিন্ন মালা দেওয়া আছে সকলের মনস্কামনা পূরণের জন্য। সকলে এখানে ফুল পাতা দিয়ে সেখানে প্রণাম করেছেন, তারা তাদের উইশ চেয়েছেন যাতে সবার ভালো হয়, নিজেদের ভালো হয়, এই কামনাই সকলে করছেন। একটু কথা বলবো, আরও লোকজন যারা আছেন, ভক্তরা যারা রয়েছেন তাদের সঙ্গে তো অবশ্যই কথা বলবো। এবং আজ কিন্তু দিনভর একাধিক অনুষ্ঠান রয়েছে, তাদের সঙ্গে পরবর্তীতে কথা হবে। আমরা একবার দক্ষিণেশ্বর এবং কালীঘাটের ছবিও দেখব। আজকের দিনটি কল্পতরু উৎসব হিসেবে পালিত হয়। ভক্তরা এবং আশ্রমবাসীরা এই কল্পতরু উৎসব পালন করেন। 3 দিন ধরে আমাদের এখানে উৎসব হয়, আর এখানেই কল্পতরু হয়েছিলেন ঠাকুর। সেই জন্য এই ভূমির প্রতি এই দিনে মানুষের বিশেষ আকর্ষণ। শান্তি আসুক সকলের জীবনে। খুব শান্তি, খুব তৃপ্তি এবং
অভূতপূর্ব একটি পরিবেশ, যেটা খুব পজিটিভ চিন্তনের দিকে আমাদেরকেও উৎসাহ এবং প্রেরণা দেয়। সকলেরই চৈতন্য হোক। আমার মনে হয় আরো উন্নত মানুষ হওয়ার জন্য নিজেকেই আরো একটু সংশোধন করা দরকার। দক্ষিণেশ্বরের ছবিটা এবার একবার দেখে নেওয়া যাক। আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি ইরন। ইরন, প্রাঙ্গণে অনুসন্ধান অফিসের সামনে আপনার মা মনিনা দাস একদমই অতনু, দেখো তার সঙ্গে এসে দেখা তোমাকে 2024-এর অসংখ্য শুভেচ্ছা। শুধু তোমাকে কেন, আমাদের নিউজ 18 বাংলার সকল দর্শকদের 2024 অর্থাৎ নতুন বছর, হ্যাপি নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা। কল্পতরু উৎসব এবং প্রথম দিন 1 জানুয়ারি মানেই হয় কামারপুকুর উদ্যানবাটি, কাশীপুর উদ্যানবাটি, আর না হলে অবশ্যই দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে বছরের প্রথম দিন মানুষ আসবেন পুজো দিতে, এটাই একটা হয়তো রীতিনীতি। যেভাবে মানুষের লম্বা লাইন রয়েছে, আমি যদি একটু ভিড়টাই দেখাতে চেষ্টা করি, প্রায় টাক ভোর থেকে মানুষ এসছেন পুজোর জন্য, লম্বা লাইন দিয়ে দাঁড়িয়েছেন এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেই কিন্তু তারা পুজো দিতে পারছেন বা পুজো দিতে যাচ্ছেন। এই হচ্ছে ছবি পুরো। এবং যারা লাইন দিয়ে এগোচ্ছেন, দূর দূরান্ত থেকে এসছেন প্রচুর মানুষ, এবং দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পরেই কিন্তু পুজো মণ্ডপে ঢোকার বা পুজো দেওয়ার সুযোগ হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই দিনে বিশেষ আলাদা কোনো পুজো রীতি নেই দক্ষিণেশ্বরে। নিত্য পুজো যেরকম হয় প্রতিনিয়ত, ঠিক সেই পুজোর আজকেও সেই পুজো হবে। এবং সেই পুজো দেওয়ার জন্য বছরের প্রথম দিন সারা বছর যাতে ভালো কাটে সেই প্রত্যাশা রেখে মানুষের আশা, মায়ের ভবতারিণী মায়ের কাছে প্রার্থনা জানানো, সেই কারণেই আশা। এবং যারা রয়েছেন এই মুহূর্তে পুজো দিতে এসছেন, তাদের সাথে যদি একটু কথা বলা যায়। কোথা থেকে এসছেন? লেক টাউন। বছরের প্রথম দিন কি এবারই প্রথম, না আগে এসছেন? না না, প্রতি বছরই আসি। তাই বছরের প্রথম দিন? হ্যাঁ, এটা আসতেই হয়। কেন আসতে হয়টা কেন? মনে হয় যে প্রথম দিন এলে সারা বছরটা খুব ভালো যাবে, তাই। আর এবার এইচএস, তাই এসছি। এইচএস, তার মানে আরো ভালো রেজাল্টের প্রার্থনা? হ্যাঁ, ওটা ইচ্ছা আছে। তো কতবার এসেছিলেন? গতবার সারা বছর ভালো গেছে 2023? হ্যাঁ, খুব ভালো গেছে। আর কি প্রার্থনা? শুধু উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফলের? না, সারা বছর যাতে ভালো যায়, সবকিছু যাতে ভালো থাকে, ওই জন্য। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, তাই তার প্রার্থনা যেমন রয়েছে, আরো অনেকে রয়েছেন, তারা এসছেন। দিদি কোথা থেকে? গোপাল সঙ্গে নিয়ে এসছেন? আমরা ঠাকুরপুকুর থেকে এসেছি, গোপালকে সঙ্গে নিয়ে মায়ের দর্শন। আসেন বছরের প্রথম দিন? হ্যাঁ, আসার ইচ্ছা থাকে কিন্তু ভিড়ে হয় না, তো এবারে কৃপা হয়েছে। একে তো কল্পতরু উৎসব, আজকে 1 জানুয়ারি, ঠাকুর যেখানে পুজো করতেন ভবতারিণী মায়ের কাছে আসা, কি প্রার্থনা, মনোবাঞ্ছা নাকি? সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, পৃথিবীটা রোগমুক্ত হোক, সবার জীবনে সুখ শান্তি আসুক, এটাই কামনা। অবশ্যই এটাই প্রার্থনা। পৃথিবী রোগমুক্ত হোক, সবার মনে শান্তি আসুক। দক্ষিণেশ্বর থেকে এই বার্তাই পৌঁছলো।